ডিম কর্মার সঙ্গে পনির রেসিপি প্রথম হয়তো এটা তোমরা দেখবে। অনেকেই তোমরা এই রেসিপিটা করে খাওনি, যে পনিরের সঙ্গে ডিম কিভাবে করে সুস্বাদু একটা রেসিপি করা যায়। তো খেয়ে দেখো একবার হলো, আমি তৈরি করছি, দেখো কেমন টেস্টি। প্রথমেই আমি টিফিন বাটিতে ডিমটা ভেঙে নিলাম, কিন্তু ডিমটা ভাঙানোর আগে টিফিন বাটিতে একটু তেল লাগিয়ে নেবে। আমি ভুলে গেছিলাম, তেলটা লাগিয়ে নেবে, নাহলে কিন্তু তোলার সময় অসুবিধা হতে পারে। তাই তেলটা হালকা করে টিফিন বাটিতে লেগে তারপর তোমাদের পরিবারের মতো সদস্য সেই হিসেবে ডিম ফেটে নেবে। তারপর আমি অলরেডি এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে টিফিনটা বন্ধ করে রেখে দিয়েছি। আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য, যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার তৈরি হয়ে গেছে টিফিন বাটিটা। আমি এখন খুলবো, কেমন কালার এসেছে। দুটো যেহেতু দিয়েছি, আমাদের যেহেতু বাড়িতে খুব কম, তোমাদের বাড়িতে যেরকম সদস্য সেই হিসেবে তোমরা ডিমের পরিমাণটা দেবে, ঠিক আছে। এইভাবে চাকু দিয়ে বা হাতার পিছনটা দিয়ে তোমরা এভাবে ডিমটা বার করে নেবে, নিয়ে পিস পিস করে কেটে নেবে সুন্দর করে। অবশ্যই তেলটা কিন্তু দিতে ভুলো না, তেলটা অবশ্যই দেবে, কারণ তেলটা দিলে খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে। তো আমার একটু খারাপ হচ্ছিলো, মানে কি বলবো, আমি ভুলে গেছিলাম যে তেলটা লাগানোর। তো যাই হোক, তোমরা কিন্তু তেলটা অবশ্যই লাগাবে, ভুলে যাবে না আমার মতো। তো এইভাবে চারিদিকে কেটে নেবে, কেটে নিয়ে তোমরা ডিমটা বার করবে। তো আমার অলরেডি দেখো কাটা হয়ে গেছে। পনির একদিকে কেটে রেখেছি, আর একদিকে হচ্ছে ডিমটা কেটে রেখেছি। আগে আমি পনিরটা ভেজে নেব। এই পনিরটা আমার কিন্তু বাড়িরই আবার, ঠিক আছে। আমি কি করে তৈরি করলাম সেটার ভিডিও আমি একদিন অন্যদিন দেব। তো হাফ লিটার দুধ এনেছিল, দুধটা ফেটে গেছে, সেই ছানাটা আমি পনির তৈরি করেছি। এইভাবেই আমি দুধ ফেটে গেলে আমি নষ্ট করি না, আমি এইভাবে ছানা থেকে পনির বাড়িতেই করি। পনির করে আমরা কিন্তু সবজি বানাই। তো সেটা কিন্তু বাজারে যে পনির আর বাড়ির এই পনিরটা একদম আলাদা টেস্ট, তা নয়, একই রকম টেস্ট খেতে। তো তোমরা এইভাবে হালকা করে লালচে লালচে কালারের পনিরটা ভেজে নেবে, কিন্তু পনিরের মধ্যে কিছুতেই লবণ দেবে না, কারণ নাহলে বেস্বাদ হয়ে যাবে। তো হালকা করে তোমরা ভেজে নেবে। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এখন আমি এটাকে তুলে নেব। আমার ভাজা কমপ্লিট। তো এটাকে হালকা করে তুলে নিচ্ছি। এবার আমি ডিমগুলো দেবো, যে পিসগুলো ডিমের কেটে রেখেছি। দেখো আমার একটু ডিমগুলো এরকম হয়ে গেছে, যেহেতু আমি ভুলে গেছিলাম তেলটা দিতে টিফিন বাটিতে। তোমরা কিন্তু অবশ্যই মনে করে টিফিন বাটিতে তেলটা দিবে, তাহলে কিন্তু স্মুথলি উঠে আসবে আর তোমাদের পিসগুলো খুব সুন্দর হবে। তাই বলে রাখলাম আগে থেকে, তোমরা কিন্তু টিফিন বাটিতে তেল একটু দিয়ে তারপর ডিমটাকে ফাটাবে। তো এটাকেও আমি হালকা করে ভেজে নেব লালচে কালার পর্যন্ত। আর এটা ভাজার সময় কিন্তু একটু দূরে থাকবে, কারণ এটা একটু ফুটবে। কারণ দেখো তোমরা যখনই ডিম ভাজো তখনই দেখো একটু পুরপুর করে আওয়াজ হয়, চটকায়। তো এই জন্য একটু দূরে থাকবে, এটাও এখানে চটকাবে। তো একটু হালকা হলুদ দিলাম আমি এবার কালারটা আনার জন্য। আমি যেহেতু আগে হলুদ দেওয়া পছন্দ করি না, এই জন্য এখন একটু দিলাম যাতে কালারটা আসে। লবণ তো একটুখানি অল্প আগেই দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে লবণ দেবে না। আর ডিমটা তোমরা কটা দেবে তার উপর ডিপেন্ড করছে। যত বেশি ডিম দেবে তত কিন্তু মোটা হবে আর সফট হবে। তোমরা চাইলে চারটা ডিম দিতে পারো। তো আমার কাছে যেহেতু ছিল না, এই জন্য আমি দুটো ডিম দিয়ে করেছি। আর আমাদের তিনজনের জন্য, তাই আমি দুটো ডিমেরই করে দেখাচ্ছি তোমাদের, যে একসঙ্গে পনির আর ডিমটা খেতে আলাদা আলাদা টেস্ট কিনা। সত্যি বলছি, দুটো একসঙ্গে মিক্সচার করে খেতে অন্যরকমই টেস্ট সবজিটার। তোমরা একবার হলেও করে খাবে কিন্তু। আমি কষ্ট করে করছি, শুধু আমি যে খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আম সত্যি খেতে কতটা টেস্টি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা, যাতে তোমরাও বাড়ির কাছে যখনই ইচ্ছে করে, মন চায় যে আলাগ আলাগ নতুন কিছু খাওয়ার, একঘেয়েমো সবজি খেতে কারোই ভালো লাগে না, তখন তোমরা এভাবে বাড়িতে তৈরি করতে পারো। তো দেখো প্রথমে আমি কি দিলাম, যা দিলাম দেখতেই পাচ্ছ, সব কিছু ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর পেঁয়াজ দিলাম, রসুন দিলাম। তোমরা নিরামিষ খেলে এগুলো অ্যাভয়েড করবে, আর আমিষ খেলে অবশ্যই পেঁয়াজ রসুনটা দেবে হালকা করে। আর আদা কুচি দিলাম আমি। তো এইভাবেই আমি আদা কুচি দেই, অল্প রান্নাতে শর্টকাট হয়ে যায় আদা কুচির জন্য, সামান্য একটু। তো এভাবে হালকা করে এটাও ভেজে নেবে, যেহেতু কাঁচা অংশটা একটু ভাজা হয়ে যায়, কারণ কাঁচা গন্ধটা যেন না থাকে। তো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই সবজিটা দিচ্ছি। আমার কাছে এই বেগুনটা ছিল, তাই বেগুনটা দিলাম। তোমাদের কয়টা আগের দিন যে কিনেছিলাম, তো সেই বেগুনটা দিলাম। তোমাদের কাছে না থাকলে দিতে হবে না, তোমরা অনেকেই পাবে না, কারণ সিকিমের বাইরে পাওয়া যায় না এই বেগুন। তো তোমরা দিবে না, তোমরা অ্যাভয়েড করবে। যেই সবজি তোমাদের হাতের কাছে থাকবে সেই সবজি দিয়ে তোমরা তৈরি করবে। তো আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি দিয়েই তোমাদের দেখাচ্ছি।
সবজিতে যা যা দেওয়ার সেগুলোই আমি দিচ্ছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে হালকা করে কিন্তু তোমরা সবাই ভেজে নেবে। তো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি এখানে, আর জিরা গুঁড়ো, এগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করব। রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, শর্টকাট রান্না। তো তোমরা হাতের কাছে যদি পাও এভাবে তোমরা করে নেবে। যদিও বা পনির যদি না থাকে তাহলে ডিমটাকে এভাবে করেও তোমরা নর্মালি খেতে পারো। ডিমটাও কিন্তু খেতে খুব একটা খারাপ না এভাবে। হ্যাঁ, তোমরা যেহেতু ডিমটা দিচ্ছ এভাবে সিদ্ধ, তার মধ্যে কিন্তু পেঁয়াজ কলিও দিতে পারো, পেঁয়াজ কেটে এভাবে দিতে পারো, যাতে তোমাদের ডিমটা আরও ফেপে ফুলে যায়। তোমরা হালকা করে পেঁয়াজটা যদি দাও, খুব একদম ঝিরিঝিরি করে দেবে, কারণ সেদ্ধ হওয়ার একটা বিষয় থাকে। তো তোমরা একদম ঝিরিঝিরি করে একটা পেঁয়াজ কেটে দিতে পারো, তারপর সেদ্ধ বসিয়ে দেবে। আর আমার যেহেতু 5 মিনিট লেগেছে, তোমাদের 10 মিনিট লাগবে। যদি পেঁয়াজ দাও তাহলে 10 মিনিট টাইম লাগবে। তো আমি এইভাবে এগুলো দিয়ে জল দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো। তো আমার মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখন এটাকে হালকা করে কষে নেব। কষে নেওয়ার পরে কী করতে হবে, তরকারি তো রেডি হয়ে যাবে। তো হালকা করে এভাবে আমি একটু আলুগুলো থেতলে দিচ্ছি, কারণ এভাবে আলুগুলো থেতলে দিলে তরকারির ঝোলটা গাঢ় হয়। তোমরা যদি পাতলা খেতে চাও, পছন্দ করো, তাহলে তোমরা রাখতে পারো। আমাদের ঘন খেতে পছন্দ, তাই আমি হালকা করে কয়েকটা আলু এভাবে আমি থেতলে দিচ্ছি, যাতে গলিয়ে যায় বেশি করে আর ঝোলটা গাঢ় হয়। তো এভাবে আমি দিচ্ছি সবগুলোই মোটামুটি কম বেশি করে। তো এভাবে হালকা করে কষে নিচ্ছি। তোমরা এভাবে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ না কষতেই থাকবে, একটু হালকা করে জল দিয়ে। তো আমার মোটামুটি রান্না কমপ্লিটের দিকে, কষা হয়ে গেছে, একটু হালকা জল দিলাম। এভাবে হালকা জল দিয়ে নর্মালি যেভাবে তোমরা রান্না করো সেভাবেই রান্না করতে হবে। তো নর্মালি আমার এখন শেষের দিক রান্না। তো হালকা করে আর একটু কষে নিচ্ছি, 15-16 মিনিট এভাবে একটু কষে নিলাম আমি। হালকা করে জল দিয়ে কষবে, যেহেতু কড়াইয়ের মধ্যে গায়ে লেগে না যায়, লেগে গেলে আবার পড়া যাবে। তারপর তোমরা ডিম কোরমা আর পনিরটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করবে এভাবে, বা হালকা করে কষে নেবে। 3 মিনিটের মতো এভাবে হালকা করে কষে নেবে সবাই। তো আমি 3 থেকে 4 মিনিট এভাবে হালকা করে জল দিয়ে কষে নিচ্ছি, যেহেতু ওই যে লবণটা ও দুটোর মধ্যে পনির আর ডিম কোরমার মধ্যে ঢুকে যায় আরেকটু করে। তো আমি হালকা করে এভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমার তরকারি ঝোল দিয়ে আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখো, খেয়ে দেখো, সবাই একবার হলেও করে দেখবে, কিন্তু খুবই টেস্টি খেতে।